আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যশোর শহরে এসেছি আর যশোর শহরটা ঘুরবো না তাই হয়? তাই তো সকালের টিকিট না কেটে বিকেলের টিকিট কেটেছি আমরা যশোর শহর ঘুরবো বলে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুফটপ আছে, তাই বর বললো আজকে সকালের নাস্তাটা আমরা রুফটপে করব। এটা ছিল রুফটপের গেট। কি সুন্দর চাল ঝাড়া ধান ঝাড়া কুলা দিয়ে সাজিয়েছে, একটু গ্রামীণ পরিবেশের ভাইব দেওয়ার চেষ্টা করেছে এখানে। গেটে ঢুকতেই ছিল ইয়া বড় একটা মিরর। রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে গোল্ডেন গ্রিল। চলেন তবে ভিতরে ঢোকা যাক। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটার নাম ছিল জয়তী ভবন। এই ভবনে যে এত সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্ট আছে আমরা জানতাম না। আসার আগের দিন ভাগ্যিস জানতে পেরেছিলাম। রুফটপটি ভেবেছিলাম হয়তো ছাদ খোলা হবে, পরে এসে দেখি যে ছাদ আছে। তবে ছাদ খোলা না হোক, যে ডেকোরেশন দিয়ে সাজিয়েছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমার। পুরো রেস্টুরেন্ট জুড়ে রেখেছে গ্রামীণ ছোঁয়া। শহরের মধ্যে এত সুন্দর গ্রামীণ ছোঁয়ার একটা রেস্টুরেন্ট পেয়ে তো খুব খুশি হয়ে গেছি আমরা। রেস্টুরেন্টটা বেশ বড় ছিল। পুরো রেস্টুরেন্টটা আপনাদের একটু ঘুরে দেখাই। পুরো রেস্টুরেন্ট ছিল সবুজে ঘেরা, আর্টিফিশিয়াল গাছ এবং অরিজিনাল গাছও ছিল এখানে। আবার দেখি রেস্টুরেন্টের এক সাইড জুড়ে অ্যাকোয়ারিয়াম, মাছগুলোও বেশ বড়, অনেকদিন ধরে আছে হয়তো এখানে। এই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেই রকম কোনো কিছুই পাইনি। আমরা খাবার অর্ডার দিয়ে এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরাই মনে হয় এই রেস্টুরেন্টের আজকের সর্বপ্রথম কাস্টমার ছিলাম। আমাকে কেমন লাগছে বলেন তো? আমরা এসেছিলাম যশোরে একটা টুর্নামেন্টে। যেহেতু যশোরে এসেছি তাই ভাবলাম যে একটা দিন আমরা থেকে একটু ঘুরে যাব যশোর শহরটা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছি। এখানে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষে আমরা আরো এক জায়গায় ঘুরতে যাব। এর মধ্যে আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম পাস্তা। আমরা চেয়েছিলাম অন্য কিছু নাস্তা করতে, কিন্তু তেমন কিছুই পাই নাই এত সকালে। পাস্তাটা অ্যাভেলেবল ছিল, এর জন্য আমরা পাস্তাটাই অর্ডার করি। সকাল সকাল এই পাস্তা খেতে যদিও মন টানছিল না, চলেই যখন এসেছি ফেরত আর যেতে পারছিলাম না। খেতে মোটামুটি ভালো ছিল। যশোরের আরো একটা সুন্দর জায়গায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।